মিনিট, আপনি তো অন্ধ, আপনি কিভাবে জানলেন যে আমার সামনে দিয়ে গাড়ি গেল? আপনি প্রত্যেক দিন 9:45 অফিসের জন্য বাসা থেকে বের হন, আর এই গাড়িটাও প্রতিদিন 9:50 এদিক দিয়ে এত স্পিডে যায়। ওয়াও, আপনি কিভাবে জানলেন? এসব বাদ দেন, শুনুন, আপনার স্বামী আপনাকে ঠকাচ্ছে। আপনি এখন বাড়িতে যান, কিছুক্ষণ পর আমি আপনার সাথে সামনের পার্কে দেখা করছি। ওকে। তুহিন, তুহিন। আরে সামিয়া, তুমি বাসায় কেন? তুমি অফিসে যাওনি কেন? আমার ফিরে আসা তোমার কোনো সমস্যা? আর ওয়েট, তুমি নাইট ড্রেস পরে আছো কেন এখনো? আরে না, সমস্যা হবে কেন? আমি গোসলে যেতেছিলাম, তুমি ডাকলে তাই এই পোশাকে চলে এসেছি। আরে সামিয়া, তুমি কি খুঁজছো? সত্যি সত্যি বলো, তুমি ওকে কোথায় লুকিয়ে রেখেছো? কাকে লুকিয়ে রাখবো? তাকে। প্রতিদিন আমি অফিসে যাওয়ার পরে যে মেয়েকে নিয়ে রঙ্গলীলা করো, আমি তাকেই খুঁজছি। কি বলছো তুমি এসব? আমি কাকে বাড়িতে নিয়ে আসবো? আর তোমাকে এসব কে বলেছে? ওই অন্ধ লোকটি। অন্ধ লোক? কে সে? আসলে আমি অফিসে যেতেছিলাম, অন্ধ লোকটি আমাকে বললো যে তোমার স্বামী তোমাকে ঠকাচ্ছে, বললো তুমি বাড়িতে যাও, তাই আমি এসে তোমাকে চেক করতেছিলাম। আই এম সরি, আমি শুধু শুধু লোকের কথা শুনে তোমাকে সন্দেহ করলাম। ইটস ওকে, এবার থেকে খেয়াল রাখবো। তুমি শুধু শুধু একটা অন্ধ লোকের কথা শুনে এভাবে সন্দেহ করে আমাকে বাড়িতে চলে আসলে? অন্ধ তো ঠিক মতো চোখেই দেখতে পায় না, তাহলে তুমি ওর কথা বিশ্বাস করলে কিভাবে? আই এম সো সরি। আচ্ছা থাকো, আমি অফিসে গেলাম। লিপি, তাড়াতাড়ি ওঠো, লুকাতে হবে। কেন, কি হয়েছে? আমার ওয়াইফ বাড়ি ফিরে আসছে, তাড়াতাড়ি লুকাও। উফ, ভাগ্যিস তুমি আগে দেখেছিলে, না তো আজকে হাতে নাতে ধরা পড়তাম। এই আসো, বের হয়ে আসো, চলো। আরে সামিয়া, তুমি এখানে? আর এই লোকটাকে? এই সেই লোক, আমাকে যে লোক তোমার কুকীর্তির কথা সব বলেছিল। এবার হাতে নাতে প্রমাণ হয়ে গেল তো যে তুমি আমাকে চিট করছো, নাকি অন্য কোনো বাহানা বানাবে? অন্ধ লোকটা তোমাকে কিভাবে বললো এসব? ও তো নিজেই চোখে দেখতে পারে না। তাহলে শুনুন, সামিয়া, এই নাও তোমার ব্যাগ, ভুলের বাসায় রেখে এসেছিলে। থ্যাংক ইউ বেবি, টাটা। আরে এটা কোন ধরনের আর কি? আরে রাগ করছো কেন? তোমার বস চলে গিয়েছে, চলো একসাথে মুভি দেখি। হ্যাঁ চলো। দেখুন, অন্ধরা হয়তো দেখতে পায় না, কিন্তু তারা একবার যা শোনে সেটা কখনো ভুল হয় না। তুহিন, আমি তো তোমাকে পরে দেখে নেব। চুপ করে আছো কেন তুহিন? বলো, আমার সাথে কেন প্রতারণা করলে? আমাকে কেন ঠকালে? আই এম রিয়েলি সরি সামিয়া, আমি ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও তোমার ভরসা নষ্ট করব না। না, আমি তোমাকে আর কোনো সুযোগ দিতে পারবো না। এবার সোজা কোর্টে গিয়ে দেখা হবে।